100 জনের বেশি আমাদের 100 পেয়েছে টেস্টে, আর 99-98 গুণে শেষ করতে পারেনি। তাহলে মাধ্যমিকে কি হতে চলেছে? তোরা বলতে বাধ্য হবি, ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাকে আমি খুঁজে পেয়েছিলাম। ওই 4 নাম্বারই তোমাকে ডুবিয়ে দিতে পারে। একদম বছর শেষে কি তুই বুঝতে পারবি যে অ্যাডভেঞ্চার একাডেমি কি করেছিল তোর জন্য। দায়িত্ব নিয়ে বলছি, এখন মাধ্যমিকের প্রশ্ন কঠিন। হ্যাঁ, তুই ঠিকই দেখছিস, এই স্ট্র্যাটেজিটা যদি তুই বছরের শুরু থেকে মেনটেন করিস, মাধ্যমিক 2027-এ ভৌত বিজ্ঞানে অন্তত তুই 100-তে 100 পেয়ে বেরোবি। এটা আমার চ্যালেঞ্জ। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। 2026 মাধ্যমিকের জন্য আমাদের যা যা দেওয়ার ছিল আমরা দিয়ে দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম আগের বছরের স্টুডেন্টদের যে চোখ কান নাক বন্ধ করে যা করাচ্ছি ওইটাকে ফলো করতে। ভৌত বিজ্ঞানে 100-তে 100 পাওয়ার মতো কন্ডিশনে আমি তাদেরকে দায়িত্ব নিয়ে পৌঁছে দেব। এবং বছর শেষে আমি এটা প্রাউডলি বলতে পারি, আমি নিজে বলবো না, ওরা বলেছে যে ওরা সেই জায়গাতে পৌঁছেছে। এইবার নতুন একটা যাত্রা শুরু, নতুন একটা বছর শুরু, নতুন কিছু স্টুডেন্টদের নিয়ে। আমি আবারও এখানে দাঁড়িয়ে তোদেরকে চ্যালেঞ্জ করছি, যখন মাধ্যমিক 2027-এর মাধ্যমিকের পিক টাইম আসবে, যখন এই সময়টাতে তোরা চলে যাবি, তোরা বলতে বাধ্য হবি, ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাকে আমি খুঁজে পেয়েছিলাম। সেই জন্য আজকে আমি ভৌত বিজ্ঞানে এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমি তোকে এমন কয়েকটা স্ট্র্যাটেজি বলতে চলেছি যেগুলোকে তোকে ফলো করতেই হবে। তার ফলে তুইও নিজেকে সেই একটা বড় জায়গায় দেখতে পাবি যেখানে আমি প্রচুর স্টুডেন্টকে প্রত্যেক বছর পৌঁছে দিয়েছি। চল এক এক করে দেখা যাক। প্রথমেই একটা কথা বলবো, বিলিভ ইওর টিচার ব্লাইন্ডলি। দেখ ভাই, ফিজিক্যাল সায়েন্স কোনো স্টুডেন্টদের গেম নয়, এটা টিচার আর স্টুডেন্টদের একটা কম্বাইন্ড গেম। এখানে তো টিচার অনেক 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 বেশি ম্যাটার করবে। তুই যদি কোনো টিচারের কাছে ভর্তি হয়ে থাকিস, তার মানে তুই তার পাস্ট ট্র্যাক রেকর্ড দেখে, তার অভিজ্ঞতা দেখেই তার কাছে ভর্তি হয়েছিস। তুই জানিস সে প্রত্যেক বছর কত লেভেলের স্টুডেন্ট বার করে এবং কত নাম্বার স্টুডেন্টদেরকে পাইয়েছে, সেটা জেনেই নিশ্চয়ই তুই ভর্তি হয়েছিস। সুতরাং এইবার তোর টিচারকে তুই ব্লাইন্ডলি বিশ্বাস কর, যা করাচ্ছেন করতে থাক। আমি যদি আমার নিজের কথা তোকে বলি, আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, যা করাচ্ছি চোখ কান নাক বন্ধ করে করতে থাক। যা করাবো তার বাইরে কিছু করবি না, আর যেটা করাচ্ছি সেটা ছাড়বি না। তোকে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। আমি বারবার বলেছি, আমি যা করিয়ে দেবো তার বাইরে একটা চিন্দি প্রশ্ন তুই মাধ্যমিকে পাবি না। তোর প্রত্যেকটা ওর কমন থাকবে, আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং আমি সবসময় বিশ্বাস করি ফাউন্ডেশন বিল্ডিং এ। যে ফাউন্ডেশনটা প্রপার বিল্ড করে নেবে সে যে কোনো কিছু করে দেবে ভাই। আর ফিজিক্যাল সায়েন্সের ফাউন্ডেশন খুব 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 ম্যাটার করবে। চল নেক্সট যে পয়েন্টটা আমি তোকে বলবো সেটা হচ্ছে মেক রোড ম্যাপ নাও। মাধ্যমিকে 2 মাস আগে, মাধ্যমিকে 6 মাস আগে, টেস্টের পরে রোডম্যাপ তৈরি করার সময় নয়, তখন রোডম্যাপ ফলো করার সময়। রোডম্যাপ তৈরি করার সময় কোনটা দাদা? এখন। আমি রোডম্যাপ কি করে তৈরি করব দাদা? এই জন্য কি বললাম, বিলিভ ইওর টিচার ব্লাইন্ডলি, চুজ ইওর টিচার ওয়াইজলি। এই দুটো কন্ডিশন তোকে মেনে চলতে হবে। আমি বারবার করে বলছি, ফিজিক্যাল সায়েন্স ইজ নট স্টুডেন্টস গেম। এটা পুরোটাই তোর টিচার তোকে কিভাবে চালাবে সারা বছর সেইটার গেম। ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ তুই নিজে থেকে নাম্বার পাওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারবি না, আমি তোকে বলে দিচ্ছি। কারণ এখন স্টুডেন্টের ধরন এবং প্রশ্নের ধরন অনেক চেঞ্জ হয়ে গেছে। 2016-17 সালে যে প্রশ্ন হতো মাধ্যমিকের, এই 26-27 সালের প্রশ্ন তার ধারে কাছেও নেই। প্রচুর হাই লেভেল প্রশ্ন দেয় এখন মাধ্যমিকের প্রশ্নের লেভেল প্রচুর হাই হয়ে গেছে। আগেকার দিনে দেখবি বাবা মায়েরা বলতেন ওদের বেলা নাকি কঠিন প্রশ্ন হতো। আমি তোকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এখন মাধ্যমিকের প্রশ্ন কঠিন, আগে সোজা হতো। সেই কারণে এখন থেকে রোডম্যাপ তৈরি করো। আমাদের যেমন রোডম্যাপ একদম ক্লিয়ার। যারা যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচের ডেমো ভিডিওটা দেখেছো, ডেমো ক্লাসটা দেখেছো, গ্যাসের আচরণের ফার্স্ট ক্লাসটা দেখেছো, তাদের কাছেও বিষয়টা নিশ্চয়ই কিছুটা পরিষ্কার আছে যে আমরা কি স্ট্র্যাটেজিতে পড়াই। এবং যারা আগের বছরে মাধ্যমিক দিয়েছে, তোরা যারা যারা তাদের কাছ থেকেও শুনেছিস আমার চ্যানেলে, তারাও নিশ্চয়ই জানিস অ্যাডভেঞ্চার একাডেমি কি লেভেল অফ এফোর্ট দেয়, অ্যাডভেঞ্চার একাডেমি কি লেভেলের তুলোধনা করে রেখে দেয় সাবজেক্টটাকে। আমি এইটুকু তোকে বলতে পারি। একদম বছর শেষে কি তুই বুঝতে পারবি যে অ্যাডভেঞ্চার একাডেমি কি করেছিল তোর জন্য। চল, ডোন্ট রিড বুকস ব্লাইন্ডলি। আমি অনেককে দেখেছি ক্লাস 10-এ ওঠে, একটা বই ধরে, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকে। হ্যাঁ, তোর ইতিহাসের ক্ষেত্রে, তোর ভূগোলের ক্ষেত্রে, তোর বাংলার ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লিকেবল, বাট ফিজিক্যাল সায়েন্সে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেবল নয়। এখানে তোর টিচার তোকে যতটা করিয়ে দেবে তোকে সেটা করতে হবে। ইউ ডোন্ট নো কি থেকে প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে, কোন প্রশ্নটা কিভাবে আসে।
এখানে প্রশ্ন আসার ধরন থাকে ভাই। এখানে একটা জায়গার মধ্যে একটা স্টেটমেন্ট লেখা থাকবে, সেই জায়গাটা থেকে 3 রকমের প্রশ্ন করে দিতে পারে তোকে। নাইট্রোজেনের থেকে অনেক রকমের প্রশ্ন তুই পরবর্তীকালে গিয়ে দেখতে পাবি, একটা প্রশ্ন বিভিন্ন রকম ভাবে দিতে পারে। অ্যামোনিয়া থেকে একটা প্রশ্ন বিভিন্ন রকম ভাবে দিতে পারে। তুই গ্যাসের আচরণ দেখছিস, একটা প্রশ্ন বিভিন্ন রকম ভাবে দিতে পারে। তুই কোন দিকে যাবি? তুই যদি তোর টিচারের সেই জায়গাটাকে ফলো না করতে পারিস, তুই কিন্তু কোনোভাবেই শুধুমাত্র বই পড়ে নাম্বার পাবি না, এইটুকু তোকে আমি বলতে পারি। সেই কারণে সবসময় মনে রাখবে, যেভাবে করিয়ে দিচ্ছেন টিচার তুমি যেন সেইভাবেই করো। কোনো একটা বই ধরে ফিজিক্যাল সায়েন্সকে ব্লাইন্ডলি রিড করবে না, তোমার সময়টা নষ্ট হবে এবং তুমি আলটিমেটলি সেই জায়গায় পৌঁছাতে পারবে না। সেই কারণে ডোন্ট রিড বুকস ব্লাইন্ডলি, স্মার্ট স্টাডি করবে। হার্ড ওয়ার্ক তো লাগবেই, কিন্তু স্মার্ট স্টাডিটা অনেক বেশি দরকার। এই জন্য দেখবে সবসময় খেয়াল রাখবে, পাতার পর পাতা পড়ে গেলাম, শুধুমাত্র ওই দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে তুমি ফিজিক্যাল সায়েন্সে নাম্বার পাবে। ডিপ লার্নিং ইজ গ্রেটার দেন কুইক লার্নিং। অনেকে কি করে, একটা চ্যাপ্টারকে খুব তাড়াতাড়ি করে পড়ে ফেললো, খুব তাড়াতাড়ি জিনিসটা শেষ করে দিল, বাট এফেক্টিভ ওয়েতে কি পড়লো এটা কি সে বিচার করলো না। সে যদি বছরের শুরুতেই ফাঁকি মেরে দেয়, সে যদি বছরের শুরুতেই কুইক বিষয়টাকে চালু করে দেয়, তাহলে সে কি করলো ভাই? বছরের শুরুতে আমাদেরকে পড়তে হবে ডিপ, আমাদেরকে তার ভেতরে ঢুকতে হবে যে এক্স্যাক্টলি বিষয়টা বলতে কি চেয়েছিল, এক্স্যাক্টলি জিনিসটা থেকে প্রশ্ন কেমনি করে আসে, এক্স্যাক্টলি সেই বিষয়টা কিভাবে আমাদের সিলেবাসের মধ্যে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। আমাকে সেই পুরো নারী নক্ষত্রটা জেনে নিতে হবে একটা সাবজেক্টের, নাহলে ফিজিক্যাল সায়েন্স পড়ার মানেটা কি হলো? তাহলে তো তুই হিস্ট্রি পড়ে ফেললি ভাই, যে আমার এই প্রশ্ন আসে, 5টা 6টা প্রশ্ন আমি পড়ে নিলাম, আমি পরীক্ষায় কমন পেয়ে গেলাম। ফিজিক্যাল সায়েন্স ইজ নট দ্যাট গেম, ম্যাথস ইজ নট দ্যাট গেম। আমি ফিজিক্যাল সায়েন্স পড়াই, আমি তোকে খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি 7 বছর ধরে ফিজিক্যাল সায়েন্স পড়াচ্ছি এবং অগন্তি ছেলে মেয়েকে 99, 98, 97, 96 পাইয়েছি, এবং 100 কতজন পেয়েছে এবছর আমি নিজেও খেয়াল রাখতে পারি। এত জনকে পাইয়েছি জাস্ট বিকজ অফ দিস ডিপ লার্নিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, আমি তোকে কুইক রিক্যাপ করাবো ইউটিউবে, তুই দেখবি, তুই বলবি দাদা তুমি তো কুইক রিক্যাপ করো, 5 মিনিটের রিভিশন, 30 মিনিটের রিভিশন করো। কখন করো? যখন অলরেডি সে অনেকটা পড়ে ফেলেছে। আমি রিভিশনের টাইমে করাই, প্রথমের টাইমে না। নেক্সট, নাম্বারের ভিত্তিতে কোনোদিন পড়াশোনা করবে না। কোনো একটা চ্যাপ্টারের মধ্যে দাদা 4 নাম্বার আছে, আমি এটাকে একটু ফাঁকি মেরে পড়ে দিই। আর কোনো একটা চ্যাপ্টারের মধ্যে 12 নাম্বার আছে, ওরে বাবারি আমি এটা খুব ভালো করে পড়বো। নো, ওই 4 নাম্বারই তোমাকে ডুবিয়ে দিতে পারে। খেয়াল রাখবে কথাটা, বুন্দো বুন্দো সে সাগর বানতা হ্যায়। সেই কারণে কোনো নাম্বারকে তুমি ছাড়তে পারবে না, কারণ ফিজিক্যাল সায়েন্সে কিছুদিন পরে গিয়ে তোরা আমার চ্যানেলেই দেখতে পাবি যে একটা বিরাট বড় গেম হতে চলেছে। কি গেম আমি তোকে সব আজকের ভিডিওর মধ্যেই বলবো। তাহলে নাম্বারের ভিত্তিতে কোনোদিন পড়বে না, প্রত্যেকটা চ্যাপ্টারকে সম পরিমাণ গুরুত্ব দিয়ে পড়বে। সম পরিমাণ গুরুত্ব দিয়ে পড়লেই তুমি ওই নাম্বারটাতে পৌঁছাতে পারবে যেটা তুমি চাইছো। 100তে 100 যদি তুই পেতে চাস, তোকে কোনো চ্যাপ্টারকে শুরু থেকে ছাড়লে হবেই না, ফেলে রাখবে না। কোন একটা টিচার যদি তোকে কিছু পড়িয়ে দিচ্ছেন, তিনি যদি কিছু একটা বিষয় তোকে কাজ দিচ্ছেন, তোকে ওই কাজটা সেদিন বা তার পরের দিনের মতো করে ফেলতে হবে। তুই যদি সেটাকে ফেলে রাখিস, অনেকের অভ্যাস আছে, 1 সপ্তাহে পড়লো, পরের সপ্তাহে টিচারের যখন পড়াসে তখন আবার যিনি আগের জিনিসটাকে পড়তে বসলো তার আগের দিন, বা পরীক্ষা থাকলে তার আগের দিন পড়তে বসলো। ওইভাবে তুই ছেড়ে দে নাম্বার পাওয়ার আশা। আমি সবসময় একটা কথা বলি ভাই, ফাঁকি বা স্টুডেন্ট অ্যাডভেঞ্চার একাডেমিতে তার কোনো জায়গা নেই। হ্যাঁ, তুই খারাপ স্টুডেন্ট হতে পারিস এতদিন। অনেকে আমাদের এখানে, আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে অনেক ছেলে মেয়ে ক্লাস 10-এ নতুন ভর্তি হয়েছে, যারা ক্লাস 9-এ তেমন নাম্বার পায়নি, বাট সে 10-এ উঠে নিজেকে ইমপ্রুভ করছে। আমি তো আমার গ্রুপ চ্যাটের মধ্যে দেখতে পাই, ওই নর্মাল মেসেজের মধ্যে দেখতে পাই যে স্টুডেন্টরা বলছে যে তারা বুঝতে পেরেছে, এবার বুঝতে পারছে, ফিজিক্যাল সায়েন্স চিনতে পারছে। এটাই অনেক বড় কথা। তার মানে সে চেষ্টা করছে। মনে রাখবে, সম্মুখ গতি মানেই অগ্রগতি। তুমি যদি সামনের দিকে এগোচ্ছ, তার মানে তুমি কিছু না কিছু করছো। অনেকে দেখবি বলে মাধ্যমিকের রেজাল্ট দিয়ে কি হবে, সিঙ্গেল শিট অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার। এটা শুধু নেগেটিভ সেন্সেই কেন ইউজ হয় রে? তুই রেজাল্ট করতে না পারলে বা তোর মনের মধ্যে কনফিডেন্স না থাকলে তুই এই কথাটা কেন বলিস রে? যখন তুই একটা সরকারি চাকরি ক্র্যাক করিস, একটা রেজাল্ট নিয়ে আসিস, তখন তো বলিস না দিস সিঙ্গেল শিট অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার। বা যখন তুই দারুণ ফাটাফাটি রেজাল্ট করিস, যখন তুই কেউ ধর 700-তে 698 পেয়েছে, কেউ ধর এইচএসে 500-তে 498 পেয়েছে, সে তো বলবে না দিস সিঙ্গেল শিট অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার। তার মানে আমরা তখনই সেই জিনিসটার আশ্রয় নিই যখন আমরা ফাঁকিবাজি করি। আর যারা বলে না মাধ্যমিকের রেজাল্ট কোনো কাজে লাগবে না, দুটো ব্যাপার হতে পারে। এক হচ্ছে তারা পড়াশোনাই করেনি, আর দ্বিতীয় হচ্ছে তারা নিজেরা রেজাল্ট করতে পারে না বা করাতে পারে না। দ্যাটস ওয়াই বলে। আমি কোনোদিন বলি না, কারণ আমি নিজেও রেজাল্ট করেছি, আমি করিয়েও দেখিয়েছি, প্রচুর ছেলেমেয়েকে পাইয়েছি নাম্বার। আর এই বছরে তো আরো বেশি ছেলেমেয়েকে পাওয়াবো। এই যে মাধ্যমিকটা হচ্ছে, কাঁপিয়ে দেবে। টেস্টে আমাদের 100 গানের 100 বেশি উঠে গেছে, 100 জনের বেশি আমাদের 100 পেয়েছে টেস্টে, আর 99, 98 গুণে শেষ করতে পারিনি। তাহলে মাধ্যমিকে কি হতে চলেছে? সেই কারণে ফেলে রাখবি না।
নো প্রপার ওয়ে টু সলভ নিউমেরিক্যালস। আরেকটা বড় ভুল ছেলেমেয়েরা করে, তোর গ্যাসের আচরণ চ্যাপ্টারটা পড়লো, ঝাঁপিয়ে পড়বে নিউমেরিক্যাল করার জন্য। টিচার একটা জিনিস পড়িয়ে দিল, টিচার আমি বাড়িতে নিউমেরিক্যাল প্র্যাকটিস করবো। ভুল কথা। মনে রাখবি, আমি তোকে, তোরা যদি আমার ব্যাচের মধ্যে থেকে থাকিস তাহলে তুই দেখবি আমি এখনো পর্যন্ত নিউমেরিক্যাল ধরিনি গ্যাসের আচরণে, কারণ আমি জানি কখন কোনটা করাতে হবে। দিস ইজ ইয়োর টিচার্স গেম। আমি তোকে যখন গ্যাসের আচরণে নিউমেরিক্যাল করাবো, আমি তোকে পয়েন্ট করে করে 4-5টা জিনিস জাস্ট প্রথমে বলে দেবো যে নিউমেরিক্যাল চিনতে কি করে হয়, অ্যাপ্রোচ কিভাবে করতে হয়, কোন সূত্র দিয়ে কোন নিউমেরিক্যালটা নামবে সেটাকে চিনতে কি করে হয়, লেখা দেখে বুঝতে কি করে হয়। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। তোমাকে জানতে হবে নিউমেরিক্যাল কি করে সলভ করতে হয়, না তো আজকের দিনের যে 20, 22 নম্বর 25 নম্বরের নিউমেরিক্যাল আসে তোমাকে একদম শেষ করে দেবে তারা। বছরের শেষে তুই যখন যাবি, তুই যদি প্রপার ওয়ে না জানিস তুই শেষ হয়ে যাবি। আর এই জন্য আমাদের এই বছরে ধামাকা ব্যাচের স্টুডেন্টরা প্রায় 1200-1300 মতো স্টুডেন্ট আছে যারা এই বছর আমাদের ব্যাচ থেকে মাধ্যমিক দিচ্ছে। এমনি এমনি এত কুইকলি এত সমস্ত জিনিসগুলোকে এত ফাটাফাটি ভাবে করে দেয় না ভাই, ওদেরকে দিদিবি ঝটকা মেরে করে দেবে সবকিছু। ওই জায়গাটা তৈরি করতে হয়েছে। আফটার সেকেন্ড সামেটিভ ধামাকা শুরু। ফার্স্ট আর সেকেন্ড সামেটিভ অবধি তো ফাউন্ডেশন বিল্ডিং হবে। এই সময়টা তোকে প্রত্যেকটা চ্যাপ্টারকে ডিপলি পড়তে হবে। আর আফটার সেকেন্ড সামেটিভ সবসময় খেয়াল রাখবি আমাদের ফিজিক্যাল সায়েন্সটাকে এডভেঞ্চার একাডেমি চ্যানেল, আমি এই যে চ্যানেলটা আমি তৈরি করেছিলাম সেটা কেন করেছিলাম জানিস? মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স একটা গতানুগতিক ওয়েতে ফিজিক্যাল সায়েন্স পড়ানো হচ্ছে ইউটিউবের মধ্যে। আমি একটা জিনিস সবসময় বলি, ফিজিক্যাল সায়েন্স এইভাবে পড়ানো যায় না। এবং আমি এই আগের বছরে নভেম্বর 2024 সালে আমি চ্যানেলটা খুলেছিলাম, নভেম্বর 2024-এ। হ্যাঁ, তারপর থেকে 2টো মাধ্যমিক সেশন আমি পড়িয়ে দিলাম। কেউ একবার বলে দেখা এডভেঞ্চার একাডেমি স্টাইলটা আমার খারাপ লেগেছে, কেউ বলতে পারবে না। সেই জন্যই তো এত স্টুডেন্ট আমাদেরকে ভরসা করে। আমি ফিজিক্যাল সায়েন্স থেকে 3টে পার্টে ভেঙে দিয়েছি, এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ এবং এলএকিউ। দেখবি টেস্ট এবং মাধ্যমিকের যে প্রিপারেশনটা আমরা শুরু করবো আফটার সেকেন্ড সামেটিভ, সেখানে আমরা এই অ্যাপ্রোচ গুলোতে পড়াশোনা করব। আমি সবসময় বলি 36 নম্বরের এমসিকিউ ভিএসএকিউ তে যে ফুল নাম্বার পাবে সে অনেক জনের থেকে অ্যাহেড। এবং দাদা এই ফুল নাম্বার পাবো কি করে? আর আমি পাইয়ে দেবো রে তোকে, তুই চাপ কেন নিচ্ছিস? আমি আছি তোর জন্য, আমি তোকে পাইয়ে দেখাবো এটা। এই বছরে দাদা দিদিদেরকে জিজ্ঞাসা কর টেস্ট পেপার খুললে সব প্রশ্ন সলভ করতে পারছে কিনা। ম্যাজিক করে দেবো, ম্যাজিক। এসএকিউতে 9খানা প্রশ্ন থাকে 2 নম্বর করে 18 নম্বর থাকে, এলএকিউতে 12টা প্রশ্ন থাকে 3 নম্বর করে 36 নম্বর থাকে। তোকে এই প্যাটার্ন রাটা থাকতে হবে। তোকে এখানে জানতে হবে যে এমসিকিউ থাকে তোর 15টা আর ভিএসএকিউ থাকে তোর 21টা, টোটাল মিলিয়ে 36 নম্বর। তোকে জানতে হবে তোর 4টে স্তম্ভ মেলাও প্রশ্ন দেবে 4 নাম্বার থাকে, নট 1 নাম্বার। 4টে ম্যাচিং করলে 4 নাম্বার। তোকে পুরো প্যাটার্ন জানতে হবে। তবে এইটা এখনই নয়, এটা আফটার সেকেন্ড সামেটিভ। এখন তুই কি করবি? এখন তুই পড়, তারপরে তোর ফার্স্ট সামেটিভের আগে অ্যাডভেঞ্চার একাডেমি আছে, তোকে সুপার মক করাবে। তোর সেকেন্ড সামেটিভের আগে অ্যাডভেঞ্চার একাডেমি আছে, তোকে সুপার মক করাবে। তোর প্রত্যেকটা প্রশ্ন তোকে গুলে খাইয়ে দেবে। প্লাস আমাদের ব্যাচের মধ্যে তো আমরা ফাউন্ডেশন বিল্ডিং করছিই। সেই কারণে আমি বারবার করে বলছি, যে প্রপারলি পড়তে পারবে সে ফিজিক্যাল সায়েন্স কাঁপাবে কাঁপাবে কাঁপাবে। নেক্সট, আওয়ার স্ট্র্যাটেজি। আমার স্ট্র্যাটেজিটা কি ভাই আমি তোকে বলি। এই তো তোকে আমি বললাম তোর কি কি করা উচিত, এবার আমি কি করাচ্ছি সেটা তুই দেখে নে। আমাদের যে ব্যাচ আছে না, আমাদের অ্যাকচুয়ালি একটাই ব্যাচ বেরোতো মাধ্যমিকের, যেটাকে আমরা ধামাকা ব্যাচ নাম দিতাম। বাট এই বছর থেকে, আগের বছরে ধামাকা ব্যাচের মধ্যে অনেক স্টুডেন্ট আমাকে বলেছিল যেহেতু ধামাকা ব্যাচটা অগাস্টে শুরু হয়, ধামাকা ব্যাচটা আফটার সেকেন্ড সামেটিভ শুরু হয়, আমাকে অনেকে বলেছিল যে দাদা আমাদের ফাউন্ডেশনের জন্য কিছু একটা ব্যবস্থা করো নেক্সট ইয়ার থেকে। সেই কারণে তাদের কথা শুনে আমি এই বছরে ধামাকা ব্যাচটাকে 2টো পার্টে ভেঙে দিয়েছি। প্রথমটাকে নাম দিয়েছি ফাউন্ডেশন, এবং এই ফাউন্ডেশন ব্যাচটা চলবে জানুয়ারি থেকে শুরু করে অগাস্ট পর্যন্ত, মানে ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভের জন্য। এখানে কি করা হবে? একদম ডিটেল ফাউন্ডেশন বিল্ডিং করা হবে। ডিটেল ফাউন্ডেশন বিল্ডিং মানে ডিটেল ফাউন্ডেশন বিল্ডিং। আমি তোকে বলছি তুই কিচ্ছু দেখিস না, চোখ কান নাক বন্ধ করে ইয়োর টিচারকে বিলিভ করে দেব। বাকি তোকে সব কাজ আমি করে দেবো যদি তুই আমার কাছে পড়ে থাকিস। আর অন্যান্য জায়গায় পড়ে থাকলে তুই নিশ্চয়ই সেখানে দেখেই ঢুকেছিস, সুতরাং তোর টিচারকে বিলিভ কর। এইটুকু তোকে আমি বলতে পারি, তোকে আমি যা করিয়ে দেবো তার বাইরে তোকে কিচ্ছু করতে হবে না। এবং যা করিয়ে দেবো তার বাইরে মাধ্যমিকে কোনো প্রশ্ন আসবে না, আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোর প্রত্যেকটা অঙ্ক কমন থাকবে, প্রত্যেকটা এমসিকিউ কমন থাকবে, প্রত্যেকটা ভিএসএকিউ, প্রত্যেকটা এলএকিউ, প্রত্যেকটা এসএকিউ। নাহলে এত নাম্বার ছেলেমেয়েরা পেতো না প্রত্যেক বছর। আমি 1 বছর নাম্বার পাওয়াচ্ছি না ভাই, এটা 7 নম্বর বছর। চল এবার দেখ, এই যে ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে যেটা জানুয়ারি টু অগাস্ট পর্যন্ত চলবে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ফাউন্ডেশন বিল্ডিং হয়ে গেল। ফাউন্ডেশন মানে একদম ভাই
মানে প্রস্তর যুগের পাথর দিয়ে তৈরি ভিত, এখনকার ওই চায়না পাথর নয়। তারপরে শুরু হবে ধামাকা 2.0। এই ধামাকা 2.0 মধ্যে আমাদের এই ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টরা ডিরেক্ট চলে যাবে। এই ধামাকা 2.0 তে কি করানো হবে শুনবি। প্রত্যেকটা চ্যাপ্টারকে কুইকলি একবার করে রিভাইজ করানো হবে। তারপরে যদি এই সময় অর্গানিক কেমিস্ট্রি বা ধাতুবিদ্যার মতো কিছু চ্যাপ্টার যেগুলো একদম লাস্টে থাকে সেইগুলোকে এখানে একবার ফুল করানো হবে। ধামাকা 2.0 এর মধ্যে আগের বছরে 2026 সালের এই মাধ্যমিকের টেস্ট পেপারটাকে ফুল স্ট্র্যাটেজিক ওয়েতে সলভ করানো হবে। তারপরে নতুন যে টেস্ট পেপারটা বেরোবে, নতুন যে টার্গেটের বইটা বেরোবে, সেইটাকে কিভাবে সলভ করতে হবে তার পুরো অ্যাপ্রোচ শেখানো হবে। মানে সেখানে হবে ফুল 90 মার্কসের প্রিপারেশন। আর এখানে হবে ফাউন্ডেশন বিল্ডিং, ফার্স্ট সেকেন্ড সামেটিভ বিল্ডিং। মনে রাখবি দুটোই দরকার তোর এন্টায়ার মাধ্যমিক কাঁপানোর জন্য। আর এই যে 90 মার্কসের প্রিপারেশনটা শুরু হবে, তার মধ্যে পুরো বিষয়টা তোকে শেখানো হবে যে কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়, কিভাবে কাঁপাতে হয়। তোকে সব আমি করিয়ে দেবো, ব্লাইন্ডলি বিশ্বাস করবি। তোকে সব আমি করিয়ে দেবো। আমি নতুন খেলোয়াড় নয় ভাই। কি বলবো, কেউ কেউ মেসেজ করে দাদা তোমার থেকে কতজন 100 পেজ, আর আমি জানলে তো বলবো। কতজন 99 পেজ, আরে জানলে তো বলবো। 10-15 হাজার পেরিয়ে গেছে এতগুলো। ভাই আমি লাখখানেকের বেশি স্টুডেন্টকে পড়িয়েছি। স্বাভাবিক কারোর কাছে হিসাব রাখার মতো সেই ক্ষমতা নেই। সেই কারণে জাস্ট ব্লাইন্ডলি বিশ্বাস কর, বাকি সব আমি করে দেবো ভাই। ঠিক আছে, খেয়াল রাখ এই ধামাকা ব্যাচের পাশাপাশি আমাদের ইউটিউবের মধ্যে আমরা সবসময় এইটাকে হাইব্রিড লেভেলে প্রিপারেশন করাই। আমরা ইউটিউবের মধ্যে এমসিকিউ, ভিএসকিউ এবং এসএকিউটা দিই, এবং ধামাকা ব্যাচের মধ্যে আমরা প্রপার লেভেল এলএকিউ শেখাই। এলএকিউ মানে হচ্ছে বড় প্রশ্নের প্রিপারেশন, যেগুলো 12খানা প্রশ্ন 3 নম্বরে থাকবে। প্রত্যেকটা প্রশ্নকে তোকে লেখা শিখিয়ে দেবো যে কিভাবে ওই 36 নাম্বার তোকে পেতে হবে। এবং আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি পাইয়ে দেখাবো। বাকি তোকে আমি এখন কোনো কথা আর বলবো না, সব কথা ওই আফটার সেকেন্ড সামেটিভ ধামাকা ব্যাচ যখন লঞ্চ করবো আমি তখন বলবো। আপাতত তুই যদি চাস আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে তুই অ্যাডমিশন নিতে পারিস, তবে খেয়াল রাখিস ফাউন্ডেশন ব্যাচের পাশাপাশি তোকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। ফাউন্ডেশন ব্যাচের মধ্যে তো আমি তোকে পুরো ভিতটা স্থাপন করলাম, তারপরে তোকে ইউটিউবের মধ্যেও কিন্তু আমাদের লেকচারগুলোকে ফলো করতে হবে। মনে রাখবি ধামাকা ব্যাচ বা ফাউন্ডেশন ব্যাচ এন্ড অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল দো ভাই দোনো তাবাহি। তোকে পুরোটা হাইব্রিড লেভেলে নিয়ে চলতে হবে। আমরা ইউটিউবের মধ্যে কি করাবো, ম্যাসিভ লেভেল প্র্যাকটিস করাবো। এখানে তো প্রিপারেশন চলবে, এখানে তো প্র্যাকটিস চলবে। প্রিপারেশন প্র্যাকটিস, প্রিপারেশন প্র্যাকটিস একসাথে কাঁপিয়ে দেবো, দেখতে থাক। ইউটিউবের মধ্যে পরীক্ষার আগে আমরা সুপার মক নিয়ে আসি, সুপার ধামাকা মক। সুপার মক গুলোকে করে গেলে তোর এখানে যা পড়েছিস তুই এখানে সেই প্রশ্নগুলোকে সব প্র্যাকটিস করতে পারবি। ইউটিউবের মধ্যে আমরা একটা অঙ্কের সেশন করাবো আর অঙ্ক শেখাবো, এখানে ডিটেল ওয়েতে অঙ্ক শেখাবো, এখানে এখানে একটা অঙ্কের প্র্যাকটিস সেশন দেবো। তার ফলে তুই বুঝতে পারছিস অ্যাডভেঞ্চার একাডেমি কত বড় গেম খেলতে চলেছে। আগের বছরে তো খেলেছি অগাস্ট থেকে, এই বছরে খেলবো শুরু থেকে। চল আজকের মতো এখানেই। তবে খেয়াল রাখবি যদি কেউ আমাদের ফাউন্ডেশন ব্যাচটা নিতে চাস তাহলে 6289360364 এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটার মধ্যে কলও করা যাবে, হোয়াটসঅ্যাপও করা যাবে। এখানে দেখবি নাম আসবে সৈকত দাস। তুই এই নাম্বারটার মধ্যে, আচ্ছা কোর্স ফির ব্যাপারটা একটু বলে দিই। কোর্স ফির ব্যাপারটা ভিডিওর মধ্যে আমি কোনোদিন বলি না সেইভাবে, বাট এই বছর একটুখানি বলে দেওয়াটা উচিত বলে আমার মনে হয়, না তো অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যাবে। আমাদের টোটাল ধামাকা ব্যাচটার ফিস ছিল 1000 টাকা, সেইটাকে আমরা ভেঙে দিয়েছি দুটো পার্টে। প্রথম পার্টটার মধ্যে ফাউন্ডেশন ব্যাচের ফিস করে দিয়েছি 499, আর ধামাকা ব্যাচের ফিস করে দিয়েছি, ধামাকা 2.0 ফিস করে দিয়েছি 599। কাদের জন্য? যারা ফাউন্ডেশন ব্যাচ থেকে এখানে যাবে। বাইরে থেকে যদি কেউ ধামাকা 2.0 তে ভর্তি হয় তার জন্য 100 টাকা বেশি ফিস থাকবে কিন্তু। আর যারা এই ব্যাচ থেকে এখানে যাবে তাদের জন্য এইটা। তাহলে টোটাল মিলিয়ে কত হচ্ছে বল? 1100 টাকা হচ্ছে, যেটা এর থেকে 100 টাকা বাড়লো, কিন্তু ক্লাসটা অগাস্টের পরিবর্তে জানুয়ারি থেকে শুরু হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার। ব্যাস আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। এবার তোরা দেখ তোরা কিভাবে ফিজিক্যাল সায়েন্সের প্রিপারেশন করবি, তোকে আমি পুরো বিষয়টা বললাম। জাস্ট ভালো করে পড়তে থাক ভাই। তোকে এই নাম্বারটার মধ্যে তুই কলও করতে পারিস, তুই মেসেজও করতে পারিস। আমি বলবো মেসেজ করলে বেশি ভালো। উপায়টা হচ্ছে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটার মধ্যে তোর কোর্স ফিটা তুই সেন্ড করে আমাকে জাস্ট রিসিপ্টটা পাঠিয়ে দিবি হোয়াটসঅ্যাপে উইথ ইওর নেম। বাকি তোকে অ্যাড করে দেবো। প্রত্যেকটা ক্লাস লাইভ হয় এবং লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল থাকে। তোকে প্রত্যেকটা ক্লাস প্রোভাইড করে দেওয়া হবে প্রথম থেকে, শুরু থেকে। আমাদের গ্যাসের আচরণ শেষ, তাপ শেষ, আলো আমরা ধরে ফেলেছি। ঠিক আছে, ব্যাস আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, ভালো করে পড়তে থাক। তুই যেখানেই পড়িস জান প্রাণ লাগিয়ে দে, অ্যাডভেঞ্চার একাডেমি তোর জন্য আছে। তুই ইউটিউবে প্র্যাকটিস করিস কি আমাদের ব্যাচের মধ্যে তুই গোড়া থেকে স্ট্রং করিস নিজেকে, সবকিছুতে অ্যাডভেঞ্চার একাডেমি তোর সাথে ছিল, আছে, থাকবে। জয় ধামাকা।